ঘিরেই মহেশতলে অশান্তি পাকানো হয়েছে, এমনটাই দাবি ডায়মন্ড হারবার জেলা পুলিশের। চলছে ধরপাকড়, গ্রেফতার করা হয়েছে আরএসএস নেতাকে। দুই গোষ্ঠীর কট্টরপন্থীদেরই দায়ী করছে পুলিশ। সংযত থাকতে হবে বার্তা পুলিশের। দোকান বসানোকে ঘিরে রবীন্দ্রনগর থানা এলাকায় বুধবার বেলা 12টা থেকেই অশান্ত হতে শুরু করে পরিস্থিতি। বেলা গড়াতেই তার রণক্ষেত্রের চেহারা নেয়। দোকান ভাঙচুর, গাড়িতে আগুন, ইট বৃষ্টি, কোনো কিছুই বাকি থাকেনি। রবীন্দ্রনগরের ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র দেখছে পুলিশ। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পরিকল্পনা করেই হামলা চালানো হচ্ছে। ধর্মান্ধতা ঘিরে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। পুলিশের 10টি টিম এখন টহলদারির কাজ করছে এলাকায়। এখনো আমাদের যে 3টে এফআইআরে 28 জন গ্রেপ্তার হয়েছে। এখনো তদন্ত আমাদের চলছে এবং গ্রেপ্তারি প্রক্রিয়ায় হয়তো আরো গ্রেপ্তার বাড়তে পারে। এই সময় আমরা 5 জনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই। এদের মধ্যে নবীন চন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন। তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আরএসএস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী। রামনবমীর দিন বাটা মোড়ে, যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল, আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম। সেখানে কিছু তর্ক বিতর্ক হয়, সেইখানে তাকে দেখা গেছে। আমার প্রশ্ন হচ্ছে, সেই লুঙ্গি পরা লোকটা, যে লোকটা এই মা তুলসীকে উৎপাটিত করেছিল, সেই লোকটি আরএসএস এর কোন অর্গানাইজেশনে কাজ করে? এটা ডায়মন্ড হারবারের গর্ধব এসপিকে বলতে হবে। আমি আরএসএসকে এখান থেকে আবেদন জানাবো যে এই পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করুন আরএসএস এর নাম জড়ানোর জন্য। উদ্ধার বোমা তৈরির মশলা। 3টি বাইকে করে বোমা তৈরির মশলা নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার 5। ধৃতদের থেকে মিলেছে সোডিয়াম পাউডার, অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাস গুঁড়ো, রেড সালফার। বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে 3টে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই 3টে বাইকও আমাদের সিজ হয়। প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার, 10 কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট, এগুলো আমরা উদ্ধার করি, যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে। তাহলে কি আরো বড় অশান্তির পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের? পুলিশের মোট 7টি এফআইআর এর ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গ্রেফতার 40। উপদ্রুত এলাকায় আপাতত শান্তি থাকলেও 16 জুন পর্যন্ত জারি রয়েছে বিএনএস 163 ধারা। ঘটনার সময় পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে বলেও জানান পুলিশ সুপার। সঠিক সময় পুলিশ যেটা রিয়াকশন করার সেটাই রিয়াকশন করেছে এবং যতটা রিয়াকশন করার তার থেকে যতটা ফোর্স ইউজ করার তার থেকে কোনো ফোর্স বেশিও ইউজ করেনি, কমও ইউজ করেনি। যদিও হাঙ্গামা অশান্তির জন্য পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন স্থানীয়রা। এত লোকের মাঝে আমরা কি করব? আমরা যে যার নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আমরা হয়ে গেছি। পুলিশের দেখা পেয়েছে? তখনও পুলিশ কেউ নেই। না, কালকে পুলিশকে ফোন করার পর আসেনি, পুলিশ অনেকক্ষণ পরে এসছে। পুলিশ নীরব দর্শকের মতন দেখেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা বলছি পুলিশকে, অনুরোধ করছি যে আপনারা নামুন, নেবে আপনারা করুন। পুলিশের কোনো ইয়ে নেই, পুলিশের কোনো ভূমিকাই ছিল না। পুলিশের সাফ কথা, কোনো রকম অশান্তি বরদাস্ত নয়। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, পুলিশের নাকের ডগায় এত বড় অশান্তি হলো কিভাবে? বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। মোথাবাড়ি, মুর্শিদাবাদ, মহেশতলে একের পর এক অশান্তির ঘটনা। বারবার করে আক্রান্ত হতে হয় সাধারণ মানুষকে। বাড়িতে ঢুকে ভাঙচুর, সরেজমিনে জি 24 ঘন্টা। আপনাকে হ্যাঁ, মাথায় কি দিয়ে মারলো? মাথা দিয়ে মানে রড এখানে বন্ধ ছিল, এরম করে ঢুকেছে। আমরা ঘরে ছিলাম, এরম ভালা দিয়ে ঢুকেছে, আমাকে ফেটে গেছে। আর এত ছেলে ছিল বাইরে, যে ধারণা বাইরে। আমরা 6-7 জন ঘরে ভেতরে এরম দরজা ঠেলে রেখেছি, এত তাকত দিয়ে ঠেলছে, হ্যাঁ, ধারণা বাইরে। আমরা লাস্টে কি করেছি, পুলিশ প্রশাসন এসছে, এর এখানটা। আপনারা তো নিরীহ মানুষ, আপনারা তো ঘটনার সঙ্গে জড়িত নন, আপনাদের উপর অ্যাটাক করলো কেন? পাড়ার ছেলেরা বললো যে এরা মুসলিম আছে বলে মারো শালাকে, এদেরকে। হ্যাঁ, এই কথা বলে আমাদেরকে উল্টাল করে এইটা চলেছে। মন্দির কি চলো, মন্দির
बंदी मोदी আমাদের মুর্শিদাবাদ থেকে মহেশতলা সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন বারবার করে উঠে আসে তা হলো যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে একটা চূড়ান্ত উত্তেজনাকর পরিস্থিতি, তারপর নির্বিচারে ভাঙচুর এবং সেই ভাঙচুরের পরে অবাধে লুটপাট। যেভাবে বাজার লুটপাট করা হয়েছে, যেভাবে প্রত্যেকটা বাড়িতে নির্বিচারে ভাঙচুর চালানো হয়েছে ঘন্টার পর ঘন্টা ধরে, তাতে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, তাদের তো কোনো দোষ নেই, তারা কি করেছেন, তারা কোথায় অপরাধী, কেন তাদের ওপর এইভাবে বর্বরোচিত আক্রমণ এবং এই আক্রমণের পরে প্রতিটা মুহূর্তে আতঙ্কের প্রহর গুনে তারা যেভাবে এখানে রয়েছেন সেভাবে বাঁচা যায় না বলেই তারা মনে করছেন। 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, মহেশতলা, দক্ষিণ 24 পরগনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।